এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মোদিকে ভোটচোর বললেন রাহুল গান্ধী। ইভিএম ডাকাতির প্রমাণ আদালতে। পশ্চিমবঙ্গে নির্বাচন বাতিল, মোদির মাথায় হাত। পুনরায় ভোটে মমতার বিজয় নিশ্চিত। আরও জানাবো, পুশিন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আসাম আর বাংলায় ভোট চুরির অভিযোগ। বিজেপি আর নরেন্দ্র মোদীকে এবার যেন সরাসরি আঙুল দেখিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতাজির দাবি পুরোটাই মানি, বিশেষত বাংলায় অন্তত 100টা আসন যে ডাকাতি হয়েছে সেটা আমাদের চোখের সামনেই ঘটেছে। মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র এই সব রাজ্যগুলোর পর এবার বাংলাতেও একই জঘন্য নাটক খেলল বিজেপি। ভোটে চুরি, প্রতিষ্ঠানে চুরি। এখন ভাবার সময় কি এসেছে? রাহুল গান্ধীর একটা টুইট যেন আগুনের ওপর বারুদ ছিটিয়ে দিয়েছে। তিনি দায়ী করেছেন নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশনকে। সোজা সাপটা বলেছেন ভোট চুরি করেছেন তারা। এবার পশ্চিমবঙ্গের নির্বাচন আর শুধুই রাজ্য সরকারের পালাবদলের গল্প নয়, ব্যাপারটা ছড়িয়ে পড়েছে ভারতের গোটা গণতান্ত্রিক কাঠামো আর সংবিধানকে ধরে রাখার এক কঠিন যুদ্ধে। একদিকে বিজেপি জয় পালন করছে, অন্যদিকে কালীঘাটে মমতা আর তার দল আহত হলেও কণ্ঠে আক্রমণের হুঙ্কার। জোর করে কেড়ে নিতে গেলে আমি কি পদত্যাগ করব? নট। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, আমরা হারিনি, আমি কেন পদত্যাগ করব? ভারতের রাজনৈতিক ইতিহাসের এমন অদ্ভুত বিপজ্জনক সাংবিধানিক সংকট আগে কখনো দেখেনি দেশ। 6 মে বুধবার সরকারি হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গের বিদায়ী মন্ত্রিসভার মেয়াদ শেষ হচ্ছে আজ রাতেই। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্ট বলেছেন, আমি কোনোভাবেই পদত্যাগ করব না। তখন সবাই ভাবছে, এই অচলাবস্থা নিয়ে ভারতের সংবিধান কি বলে? এর সমাধান বাকি। আসুন একটু গোড়া থেকে দেখি। নির্বাচন শেষে রাজ্যপাল সিদ্ধান্ত নেন তার কাছে কোন দলের কতজন বিধায়ক আছে। সংখ্যাগরিষ্ঠ দলকে তিনি সরকার গঠনের জন্য ডাকেন। তারপর শপথ গ্রহণ অনুষ্ঠান। আর যদি কোনো মুখ্যমন্ত্রী নির্বাচিত বিধানসভা সদস্য না হন, তাকে 6 মাসের মধ্যে নির্বাচনে জিতেই আসতে হয়। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী হলে দলে নির্বাচিত হননি, তাই শপথ নিয়ে ঠিক 6 মাসের মধ্যে উপনির্বাচনে জিতে বিধায়ক হন। 2021 সালের হাই ভোল্টেজ লড়াইয়ে তিনি নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে হারলেও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে পরবর্তীতে ভবানীপুর থেকে জেতেন। এমন ফাঁকফোকর তিনি জানেন। কিন্তু এবার তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাহলে মমতা কেন এত আঁকড়ে ধরলেন পদকে? সংবিধানের 164 নম্বর অনুচ্ছেদ বলছে, মুখ্যমন্ত্রী রাজ্যপালের সন্তুষ্টি সাপেক্ষে নিজের পদে থাকবেন। এখন প্রশ্ন, রাজ্যপালের সন্তুষ্টি মানে কি? রাজ্যপালের ব্যক্তিগত ইচ্ছা নয়, বরং সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের আস্থা যে নেতার উপর, তাকেই সরকার গঠনের আমন্ত্রণ দিতে বাধ্য হন। যার কাছে ম্যাজিক ফিগার 118 আছে, তাকেই ডাকবে সংবিধান। অন্যদিকে সংবিধানের 172 নম্বর অনুচ্ছেদ বলছে, আজকের পর মন্ত্রিসভা আর বৈধ নেই। কাজেই যদি মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়ের পরও আজ রাতে পদত্যাগ না করেন, রাজ্যপাল তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে সরাসরি মুখ্যমন্ত্রী সহ পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করতে পারে। এখন প্রশ্ন, মমতা কি ভুল করছেন? সরাসরি বরখাস্ত হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছেন? মনে হয় না। খেলাটি গভীর। মমতা বন্দ্যোপাধ্যায় চাণক্য কৌশলে নিজের কার্ড সাজিয়েছেন। একদিকে পদত্যাগ না করে ম্যান্ডেট চ্যালেঞ্জ করছেন, শাসন ক্ষমতার নিয়ন্ত্রণে থেকেছেন, বিজেপির সামনে দাঁড়িয়ে সরাসরি রাজ্যপালকে সংবিধানের চরম পরীক্ষা দিতে বাধ্য করছেন। এই পরিণতি শুধু বাংলার জন্য নয়, এটি ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ, সাংবিধানিক ভারসাম্য আর রাজনৈতিক নৈতিকতার প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে। মমতার এই মাস্টার স্ট্রোক হয়তো আগামী দিনে গোটা ভারতীয় রাজনীতির পথে দৃষ্টান্ত স্থাপন করবে, কিভাবে নেতৃত্ব শূন্য সংকটে সাহসী হয়ে উঠতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল লক্ষ্য রাজভবন নয়, তার চোখ এখন কলকাতা হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে। ওনার টার্গেট স্পষ্ট। যদি তিনি আদালতে অকাট্য প্রমাণ হাজির করতে পারেন যে ইভিএমে মারাত্মক কারচুপি হয়েছে, এই নির্বাচন কমিশনের সামনে থেকেই বিজেপিকে বাড়তি আসন পেতে সাহায্য করা হয়েছে, তাহলে পুরো নির্বাচনের বৈধতাই প্রশ্নের মুখে পড়ে যাবে। যদি সত্যি আদালত ভোট চুরির সত্যতা পেয়ে পুনরায় নির্বাচনের নির্দেশ দেয়, সেই মুহূর্তেই বিজেপির সাজানো তাসের ঘর ধসে পড়বে। ভারতের রাজনীতির ভারসাম্য বদলে যাবে রাতারাতি। এখন মমতা গভীর এক আইনি কৌশল নিয়েছেন। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার শপথ কিভাবে আটকে রাখা যায় সেটার জন্য আদালতের দ্বারস্থ হতে চাইছেন। বাংলাদেশের তুলনায় ভারতের আদালতগুলো সরকারের নির্দেশনায় চলে না, বেশ স্বাধীন আর নিরপেক্ষ, এটা মনে রাখা দরকার।
তবুও এই দীর্ঘ আইনি লড়াই শুরু হবার আগে থেকেই মাঠে নেমে গেছে এক নির্মম সন্ত্রাস। ভোটের ফল ঘোষণার পরই রাজ্যের নানা প্রান্ত থেকে ভয়াবহ সহিংসতার খবর আসতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বহুদিন ধরে যে রক্তক্ষয়ের পূর্বাভাস দিয়ে আসছিলেন, সেটাই হঠাৎ বাস্তব রূপ নিয়েছে। বিজেপির কর্মী লাঠিয়ালরা বিজয় উৎসবের নামে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দোকানপাট, বাড়ি, ব্যবসা, মুসলিমদের সম্পত্তির ওপর চলছে নির্বিচারে ভাঙচুর আর অগ্নিসংযোগ। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বহু পার্টি অফিসে আগুন লাগানো হয়েছে। তাদের কর্মীদের রাস্তায় ফেলে পিটিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো খবরও এসেছে। পুলিশ প্রশাসনের এক অংশ কোনো ভূমিকা নিচ্ছে না, কেননা তারা অনুমান করছে ক্ষমতার পালাবদল এখন কেবল সময়ের অপেক্ষা। মুসলিম সম্প্রদায় আজ ভয়ঙ্কর অস্তিত্ব সংকটে আছে। তারা ভালো করেই বুঝছে, যদি শুভেন্দু অধিকারীর মতো উগ্রপন্থী মুসলিম বিরোধী নেতা মুখ্যমন্ত্রী হন, এনআরসি, ডিটেনশন ক্যাম্প, নাগরিকত্ব হারানোর আতঙ্ক এসে যাবে। আজকের এই আগুন আর ভাঙচুর মাত্র শুরু, সামনে আরও ভয় আছে। ঘরবাড়ি, নাগরিকত্ব সবকিছু হারানোর শঙ্কা, উদ্বাস্তু হয়ে যাওয়ার আশঙ্কা। এই বাস্তবতাতেই মমতা তার ভোট ব্যাংক, রাজ্যের সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায়কে বাঁচাতে জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে বিপজ্জনক জুয়া খেলছেন। তিনি যদি এখনই চুপচাপ পদত্যাগ করেন, তৃণমূল ছেড়ে চলে যান, পরের দিন সকাল থেকে সারা রাত জুড়ে এক পেশে সাম্প্রদায়িক শুদ্ধি অভিযান শুরু হবে। চলবে রাজনৈতিক শুদ্ধির নামে নির্মম নিধন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রতিরোধের প্রস্তুতিতে আছেন। দলের কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন রাজপথ ছেড়ে না যেতে। অন্যদিকে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদেরও পাশে পাচ্ছেন। রাহুল গান্ধীর প্রকাশ্য টুইট সেটা স্পষ্ট করেছে। এখন মমতার এই লড়াই আর শুধু ব্যক্তিগত বা বাংলার নয়, কংগ্রেস সহ দেশের সমস্ত বিরোধী দলের অস্তিত্বের প্রশ্ন জড়িয়ে গেছে। দিল্লির কেন্দ্রে বসে থাকা মোদি, অমিত শাহ ভেবেছিলেন 260 আসন মানেই কাজ সারা। শুভেন্দুকে মুখ্যমন্ত্রী বানিয়ে বাংলার দখল নিয়ে ক্ষমতায় চিরস্থায়ী হবেন। তারা ভুলে গিয়েছিলেন মমতা কেবল অফিস ঘরের রাজনীতিক নন, তিনি জন্মগত স্ট্রিট ফাইটার। পদত্যাগ না করা, সরাসরি ভোট চুরির অভিযোগ, এসবই কঠিন করে তুলেছে বিজেপির মুখ্যমন্ত্রীর রাষ্ট্রপতি শাসনের রাস্তা। এখন শুভেন্দু অধিকারীর সামনে শুধুই কাটার জগৎ, ওদিকে রাজপথ টগবগে। আজ মাঝরাত থেকে পশ্চিমবঙ্গের রাজনীতির এক নতুন ভয়ঙ্কর অধ্যায় শুরু হতে বসেছে। রাজ্যপাল কি আজ রাতেই মমতাকে বরখাস্ত করবেন? রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হবে, নাকি মমতা আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে সবকিছু আটকে দেবেন? উদ্গ্রীব তৃণমূল কর্মী, অস্তিত্ব আশঙ্কায় চরমে পৌঁছে যাওয়া মুসলিম জনগণ কি রাজপথ ছেড়ে দেবেন না রুখে দাঁড়াবে, তার উপর নির্ভর করছে ভবিষ্যতের ভাগ্য। ভারতের ইতিহাস কি দেখবে সবচেয়ে বড় রাজনৈতিক বিদ্রোহ, নাকি অচিরেই শান্তি ফিরে আসবে? এখন শুধু অপেক্ষা, স্নায়ুযুদ্ধে কে বাড়িয়ে ধরে রাখবে মাটি। আচমকা পুরো দেশের সাংবিধানিক ভিত্তি যেন ঝড়ে কেঁপে উঠছে, চোখের সামনে অজানা ক্লাইম্যাক্সের জন্য। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।